ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপের পর সব ধরনের ফুটবল থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মান দলের সদস্য ৩৪ বছর বয়সী টনি ক্রুস এ সম্পর্কে ইনস্টাগ্রামে বলেছেন, এবারের গ্রীষ্মে ইউরো চ্যাম্পিয়নশিপের পর আমার ফুটবল ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে আগামী ১ জুন ওয়েম্বলিতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সুযোগ থাকছে ক্রুসের। রিয়ালে যোগ দেওয়ার আগে বায়ার্ন মিউনিখের হয়েও চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিলেন ক্রুস। ২০১৪ সালে রিয়ালে যোগ দেওয়ার পরপরই দ্রুত ক্রোয়েশিয়ান আরেক অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচের সাথে মধ্যমাঠে একটি শক্তিশালী জুটি গড়ে তোলেন। এক বিবৃতিতে রিয়াল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ক্রুস রিয়াল মাদ্রিদের ক্লাব ইতিহাসে ও একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে একজন লিজেন্ড হিসেবে তার অধ্যায় শেষ করতে যাচ্ছে। রিয়ালের হয়ে ৪ বার লা লিগা ও বায়ার্নের হয়ে ৩ বার বুন্দেসলিগার শিরোপা জয় করেছেন ক্রুস। এর আগে ২০২১ সালের জুলাইয়ে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু জার্মান কোচ জুলিয়ান নাগলসম্যানের সাথে আলোচনার পর ফেব্রুয়ারিতে তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। নাগলসম্যান ঘরের মাঠে ইউরো চ্যাম্পিয়নশিপে ক্রুসকে খেলতে অনুপ্রাণিত করেন। জার্মান জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ১০৮ ম্যাচে ১৭ গোল করেছেন ক্রুস। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ জয়ী জার্মান দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন এই তারকা মিডফিল্ডার। সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারানোর ঐতিহাসিক ম্যাচটিতে ২ গোল করেছিলেন ক্রুস, কিন্তু ৪ বছর পর রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায় আটকাতে পারেননি। ২০২২ কাতার বিশ্বকাপেও টানা দ্বিতীয়বারের মতো জার্মানি গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়, কিন্তু অবসরের ঘোষণায় কাতারে খেলেননি ক্রুস। ঘরের মাঠে ইউরো ২০২৪কে সামনে রেখে নতুন চেহারার জার্মান দলকে নেতৃত্ব দেবেন আন্তর্জাতিক অবসর ভেঙে ফিরে আসা টনি ক্রুস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রুস আরো বলেছেন, সবসময় আমার ইচ্ছে ছিল পারফরমেন্স লেভেলের সর্বোচ্চ পর্যায় থেকে ক্যারিয়ারে ইতি টানা। আমি সত্যি দারুণ খুশি ও গর্বিত, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছি। আমি নিজের থেকে এই সময়টাকে বেছে নিতে পেরেছি।